আসসালামু আলাইকুম। আমরা এবার একটা মানে খুব খুববার আসা, অনেক বেশিবার আসে বিভিন্ন চাকরি পরীক্ষাগুলোতে এইরকম একটা ম্যাথ আমরা সলভ করার কিছু নিয়ম শিখব। যেমন যদি এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল এ হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু। কোনো কথা নেই। এখানে সাপোজ আমাদেরকে দেওয়া প্রাইমারি শিক্ষক নিয়োগের একটা কোশ্চেন, এ প্লাস ওয়ান ভাগ এ ইকুয়াল থ্রি হলে, এ প্লাস ওয়ান ভাগ এ ইকুয়াল থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার ইকুয়াল হট, স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ার ইকুয়াল হট। তো এখানে আমরা একটু খেয়াল করে দেখি যে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল যদি এ থাকে, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস টু, এ স্কোয়ার মাইনাস টু, এ বলতে কত থ্রি, থ্রির উপর স্কোয়ার করলে কত নাইন, নাইন মাইনাস টু অ্যান্সার 7। কোনো ক্যালকুলেশনে যাওয়া লাগবে না আমাদের। এইটা থেকেই যদি আবার আমাকে বলে যে এক্স টু দি পাওয়ার ফোর, অর্থাৎ আমাকে যদি চাইতো এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এ টু দি পাওয়ার ফোর বের করো, তাহলে কি করতাম? তাহলে আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতাম, অর্থাৎ এইখানে যেটা পাবো সেটার উপর আবার আমরা বর্গ করব। তাহলে এখানে আমি যদি এটা বর্গ করি তাহলে কি পাই? আচ্ছা, ওইটা তো যদি আমরা না যাই, একটু অন্যভাবে চিন্তা করি। ধরা যাক শুধু এইটা থেকে আমাকে এটা নির্ণয় করতে বলছে, মাঝেটা তো আমাদের নাই, তখন আমরা কি করব? তাহলে আমরা এই ট্রিক্সটা মনে রাখতে পারি। এখানে এ স্কোয়ার করলে কত আসে? নাইন, নাইন থেকে টু বাদ দিলে আসে সেভেন, সেইটার উপরে স্কোয়ার মাইনাস টু, তাহলে এখানে আসে আমাদের 49 থেকে যদি বাদ দেওয়া যায় 47। পায়রা বন্দর কর্তৃপক্ষের কোশ্চেন, এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল যদি থ্রি হয়, এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল যদি থ্রি হয়, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল হট। এইটা কত? একই কথা। আমরা যখন ফোর দেখব তখন প্রথমে আগে একে স্কোয়ার করবো, নাইন, নাইনকে আমরা যদি স্কোয়ার করি তাহলে থ্রিকে স্কোয়ার করলে নাইন পাবো, নাইন থেকে টু বাদ দিলে সেভেন পাবো, তারপরে আবার কি করতে হবে? এটার উপরে স্কোয়ার করতে হবে, সেখান থেকে টুকে বাদ দিয়ে দিতে হবে 47। এটা পায়রা বন্দর কর্তৃপক্ষের একটা কোশ্চেন। এখন এই যে যদি এই জায়গায় মাইনাস থাকে তাহলে কি হবে? যদি এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল এ হয়, তাহলে এই যে প্লাসের জায়গায় যদি শুধু মাইনাস থাকে, মান যদি প্লাসেই চায়, তাহলে এবার দুই যোগ হবে, এবং যদি এটা ফোর করতে বলে বিয়োগ হবে দুই, ওই শুধু দুই বিয়োগেই হবে। অর্থাৎ আমি যদি বলি যে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স, এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল সেভেন, তাহলে এইটার যদি বলি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার ইকুয়াল কত? এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার ইকুয়াল কত? তাহলে এই যে জায়গাটা আমরা দেখতেছি আমার মান আছে মাইনাসে, চাচ্ছে প্লাসে, তো প্লাসে চাইলে স্কোয়ার প্লাস টু হয়, তাহলে 49 প্লাস টু ইকুয়াল 51। এটা অ্যান্সার হবে 51। এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল থ্রি হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল কত? তাহলে আমরা কি দেখলাম? এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল এইটা আছে, তাহলে এইটা যদি থাকে এই আকার, কোন জায়গাটা আমরা মনে রাখবো? এই জায়গাটা, এ স্কোয়ার প্লাস টু এর উপরে স্কোয়ার, তাহলে তিন, তিন তিরিকে নয়, তিনের উপরে স্কোয়ার করলে নয় হয়, নয়ের সাথে দুই যোগ করলে আমাদের 11 হবে, তার উপরে স্কোয়ার করে দেব মাইনাস দুই, তাহলে এখানে 100, 121 থেকে দুই বাদ দিলে হয় 119।